আসসালামু আলাইকুম। কুক উইথ অর্পার আজকের এপিসোডে শুধুমাত্র এক প্যাকেট নুডলস এবং 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার ঝটপট এটি নাস্তার আইটেম আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর নাস্তাটি খেতে হবে দুর্দান্ত স্বাদের। প্রথমেই আমি চুলায় চলে যাচ্ছি আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে তেলের মধ্যে কিছুটা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন কিছুটা হালকা বাদামি হতে শুরু করেছে তখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি খাসির মাংসটা আমি আগে থেকে কষিয়ে রেখেছিলাম রান্না করার জন্য, তো সেখান থেকে আমি 1.5 টেবিল চামচের মতো কিছুটা দিয়ে দিচ্ছি। এটা দিলে খেতে অনেকটা মজা লাগবে। আপনারা চাইলে এখানে চিকেনটাও ব্যবহার করতে পারেন বা বিফটাও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো, আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন, তবে দিলে বেশ ভালো লাগবে। এখন মাংসটাকেও আমি একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট নুডলস 1 প্যাকেট, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এই পানির মধ্যে নুডলসটাকে সিদ্ধ করে নিতে হবে। আর যেহেতু মাংসটা আমাদের আগে থেকেই কুক আছে তাই মাংসটা আর কোনো প্রসেস করার দরকার নেই। নুডলসের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নেব আর যতক্ষণ পর্যন্ত না পানিটা পুরোপুরি শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। আমাদের নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে নুডলসটাকে আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে বেশ ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি রুম টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, এখানে মসৃণ একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। ডোটা শক্ত হলেও মসৃণ হতে হবে, মানে খুব বেশি শক্ত বা খুব বেশি নরমও না, মিডিয়াম পর্যায়ে থাকবে। আর চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেওয়ার জন্য। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে ঢেকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম আর এই পর্যায়ে ডোটা কিন্তু আগের তুলনায় আরও কিছুটা সফট হয়ে এসেছে। আমি এটাকে আবারও একটু মথে নিচ্ছি। আমি মথে নিয়েছি। এখন আমি ছোট ছোট লেচি আকারে ডোটাকে ভাগ করে নিচ্ছি। আর এখানে আমার 1 কাপ ময়দা থেকে মোট 6টা লেচি হয়েছে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি রুটি বেলার পিঁড়ির উপরে, আর এটাকে রুটি বেলে নিতে হবে। রুটিটা কিন্তু গোল হবে না, লম্বা শেপের একটা রুটি বেলে নিতে হবে। লক্ষ্য করুন রুটিটা কিভাবে বেলে নিচ্ছি। আমি এখানে লম্বা করে একটা রুটি বেলে নিয়েছি।
এখন আমি যে নুডলসের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ। আর এ পর্যায়ে নুডলসটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা নাস্তার শেপ দেবো, তার জন্য দুই পাশে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। আর একটা সাইড থেকে ধরে নুডলসের পুরটাকে এভাবে একটু মুড়িয়ে কোট করে নিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর মতো কিছুই না, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। অর্ধেকটা পরিমাণ এভাবে রোল করে নিয়েছি। এখন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর কিছুটা ডিজাইন করে নেওয়ার জন্য এভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে নাস্তাটি কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এখন এই সাইডটাও ধরে আমি মুড়িয়ে নিলাম আর এই যে দেখুন দারুণ একটা সুন্দর শেপ হয়ে গিয়েছে। এখন দুই পাশের অংশটা একটা কাঁচা চামচের সাহায্যে এভাবে চেপে চেপে দিচ্ছি। এতে করে মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে আর এটা বেরিয়ে আসবে না, আর দেখতেও সুন্দর লাগছে, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। সেই সাথে আমাদের একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। আর এগুলো ভাজার পরে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এখন এই নাস্তাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। এর জন্য প্রথমেই একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তেলটা যখন কুসুম গরম অবস্থায় আসবে তখন এক এক করে নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। তেলটা যদি বেশি গরম করে দিয়ে দেন তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে উপরে কালার চলে আসবে। আর এই নাস্তাটাকে কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে রেখে মাঝামাঝি পর্যায়ে রেখে তারপর ভেজে নিতে হবে। একটা সাইড যখন কিছুটা ব্রাউন হয়ে এসেছে তখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু মিডিয়ামের থেকে হালকা একটু বাড়িয়ে তারপর ভেজে নিতে হবে। আর নাস্তাগুলোকে কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। এভাবে উল্টে পাল্টে বেশ ব্রাউন কালার করে নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। যখন ঠিক এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার, উপরটা বেশ ক্রিস্পি আর ভেতরে তো নুডলসের পুর দেওয়াই আছে। এখন এগুলোকে তুলে একটা কিচেন টিস্যু করে রাখছি আর তারপর সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। সেই সাথে আমাদের 1 প্যাকেট নুডলস এবং 1 কাপ ময়দা দিয়ে ভীষণ মজার স্ন্যাক্স আইটেমটি তৈরি হয়ে গিয়েছে। আর এটার বাইরেটা বেশ ক্রিস্পি, ভেতরটা কিন্তু ভীষণ মজার। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই যে ভেতরটা কেমন হয়েছে, আর ভাঙলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কেমন হবে। এই যে বেশ ক্রিস্পি, কিন্তু হালকা চাপ দিতেই ভেঙে গেল, আর ভিতরে পুরটা কিন্তু খুবই মজার। আশা করছি আমার আজকের এই ঝটপট নাস্তার আইটেমটি আপনাদের ভালো লেগেছে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, সকালে অথবা বিকালে ঝটপট তৈরি করে সার্ভ করতে পারবেন। এগুলোকে কিন্তু নুডলসের রোলও বলা যেতে পারে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।